ব্রাদার, আল্লাহ পাক কোরআনে বলছেন, এই যারা আমার রাহে কি হলো, আমার রাস্তায় জান দেয়, কি দেয়, জোরে বলুন, জান দেয়। আচ্ছা কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না? জি না, জি মাশাআল্লাহ। যারা আমার রাহে জান দেয় ওদেরকে মরা বলিস না। আল্লাহ কি বলছেন? ওদেরকে মুর্দা বলিস না। মাবুদ মওলা গো, তুমি কোরআনে বললা যারা তোমার রাহে জান দেয়, জীবন দেয়, ওদেরকে মরা বলতে মানা করলা। তোমার কথার উপর কেউ যদি গুস্তাগি করে, কেউ যদি অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যায়, তাই কি না? মাওলা গো, তুমি বলতে মানা করলা, দুনিয়াবাসী কি বলে ডাকবে তাহলে? মহান আল্লাহ পাক বললেন, কোন মুফতি একরামের কথা নয়, এটা কোন মুফাসসিরের কথা নয়, এটা কোন আউলিয়ার কথা নয়, এটা হলো আমার কথা, যেটা হলো বাল আহিয়াউ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা গো, ওগো আমার মা বোনেরা গো, জীবনী চালু হয়ে গেল, কাল দিয়া দিল দিয়া মনটাকে নরম করে আজকে হোসাইন পাকের কথা শুনবে। ও দাদারা, ও গো আমার দিদিরা গো, বাল আহিয়াউ, আহিয়াউ মানে হলো জিন্দা, মানে ওরা জীবিত থাকে। সুবহানাল্লাহ, সুবহান। বাল আহিয়াউ মানে জিন্দা, ওরা জীবিত থাকে। মিজানুর নাজিরপুর শাহপুরে আসলো, দে নাস্তা খেতে দে, দে ওকে ভাত খেতে দে। কেন? মিজানুর জিন্দা আছে, ওকে খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, খাওয়া দাওয়ার দরকার আছে, এই জন্যে আমাকে কত আপ্যায়ন করা হলো। বন্ধুরা, দুনিয়ার মানুষ বললেন, আল্লাহ তুমি কি তাহলে যারা তোমার রাহে জান দেয়, যারা তোমার রাহে জান বিলিয়ে দেয়, ওরা তো জিন্দা থাকে, মাবুদ মওলা গো, তুমি কি তাদেরকে খেতে দাও নাকি? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন, দুনিয়ারে চিন্তা করো না। সুবহানাল্লাহ। বেনামেতে বাপজি আমার এখানেতে ছিল, আছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল, তাই তো নবীর ঘরে মাদ্রাসায় 100 দিল। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জিন্দা আছে তো ঠিকই আছে, তো জিন্দা থাকলে খাইতে হয়, হ্যাঁ? ক্ষুধা লাগবে, লাগে না? পিয়াসা লাগবে, তাহলে তুমি কি খাবার দাও নাকি? মহান আল্লাহ বলছে, জি হ্যাঁ খাবার দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। এই মা তাহেরা, আমার মা মোমেনা, তোমাদের বাড়ির খাবার নয়, এটা কোনো রেস্টুরেন্টের খাবার নয়, এটা কোনো ভিআইপি হোটেলের খাবার নয়। যেই খাবারটা আমার আল্লাহ শহীদদের জন্য দান করে, যেটা উপহার স্বরূপ দেয়, ওটা হলো বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন, রাজা কাইয়ার যে কোন রিজকাল, মানে ওরা খেতে পায়, ওই খাবারটা হলো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলে সুবহানাল্লাহ। ওই খাবারটা কি খাবার? জান্নাতের খাবার। আহা, দুনিয়ার কোনো খাবার নয় রে, এটা জান্নাতের খাবার। যারা একবার খাবে তাদেরকে ক্ষুধা পিপাসা লাগবে না। এদিক এদিক সব হয়ে গেল, এবার চলেন জীবনী শোনায় ভাই। পাক হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন বিন নওয়াসা, ইনি হলেন ফাতেমার বেটা, ইনি হলেন হযরত আলীর নূরে নাজার। দুনিয়াতে আপনার তাশরীফ নিয়ে এসেছেন বাবা,
দুনিয়াতে আগমন হয়ে গেছে। পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার বাড়িতে আছে। বাড়িতে থাকা কালীন মায়ার নবী, রহমতের নবী, কায়নাতের নবীর কানে কে জানো খবরখানা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আজকে ফাতেমার বেটা হয়েছে। নবী বলছেন আলীর বেটা হয়েছে? বলছে হ্যাঁ। একদিন গেলেন না, 2 দিন গেলেন না, নাতির বয়স সকল তিল দিল হয়ে গেছে। কয়দিন বললাম জোরে বলেন? 3 দিন হয়ে গেছে। নবীজি নিজের বাড়ি থেকে বার হলেন। আল্লাহর নবী বার হতেন, রাস্তাতে চলাচল করতেন, হাতে একটা লাঠি মুবারক থাকতো। নবী চলছেন ফাতেমার বাড়ি। কেন? হোসাইন দুনিয়াতে এসেছেন, এই জন্য নিজের নাতিকে দর্শনের জন্য, ইয়াদাতের জন্য, মেরাজের জন্য আমার মায়ার নবী চলে এ যাচ্ছে। বাবারা, আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু ফাতেমার দরজায় হাজির হলো। ফাতেমার দরজায় যেমনি হাজির হয়ে যাওয়া, এবার বাবারা আল্লাহর নবী বললেন, বেটি ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেরি করো না গো, মেহেরবানি করে জলদি করে দরজাখানা খসিয়ে দাও। ফাতেমা 2 চোখের পানে আশ্রু মুবারক জড়িয়ে জড়িয়ে চলে আসছে। এবার সবাই নেকরাও আনন্দিত মনে ফাতেমা দরজাখানা খসিয়ে দিলেন। বললেন, ফাতেমা তোমার বেটা হয়েছে, তুমি তোকে পানি কেন ঝরাও? তোমার চোখে কেন পানি পড়তেছে? ফাতেমা বললেন, আব্বা, আব্বু গো, আমার যখন 7 বছর বয়স ছিল, বাচ্চার কালে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে বিদায় করে দিয়েছি। জনমের মতো মাকে হারিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আজ আমার হোসেনকে সবাই দেখতে পেল, কিন্তু আমার মা খাদিজা দেখতে পাইল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা খাদিজা আজকে যদি থাকতো, মনটা বড় আনন্দিত হতো, মনটা বড় খুশি হয়ে যেত। নবী আমার ফাতেমাকে বুকখানে ভরে নিলেন, বলে, মা চিন্তা তুমি করো না, ফাতেমা তোমার বেটাকে আমি শুধু একাই দেখতে আসিনি, আল্লাহর ফেরেশতারাও দেখতে এসেছে। জোরে বলেন। ফাতেমা চলো তাহলে। মা আব্বুকে নিয়ে গেলেন। এখন আমরা চেয়ার আগে দিই, ঠিক কিনা? তখন চেয়ার ছিল না, খেজুরের চাটাই পাটি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই চাটাইতে আল্লাহর নবীকে বসতে দেওয়া হলো। ফাতেমা, আলী কোথায়? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেদাকা আবি উম্মি ইয়া নবী আল্লাহ। আলী, তোমার ছেলে পেয়ে তুমি খুশি? বলছেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বারহাক খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী গো, আমি হলাম নবুয়াত বালা, খুব খেয়াল, আমি হলাম নবুয়াত বালা, তুমি হলা বেলায়াত বালা। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওহ লিদের ডর নাই,
নাই দোনো জাহানে, দোনো জাহানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওহো লিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর প্রিয় বন্ধু আজমের ওলি তাশরীফ নিয়ে এলে ভারতের গলি, ভারতের গলি। অজানা ভারতের লোকে, অজানা ভারতের লোকে জানে না কোন পথ সোজা, সোজা পথ দেখাইতে এলেন হিন্দের খাজা, এলেন আজমের খাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভারতের মাটি রৌশন হলো, ভারতের মাটি রৌশন হলো খাজার আগমনে, ওহো লিদের ভয় নাই দোনো জাহানে, দোনো জাহানে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওহো লিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। তো বাবা আলীকে নবী আবার বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিমুম বাবুহা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী আমি হচ্ছে ইলমের এত বড় শহর, তাকান আমি হচ্ছে ইলমের এত বড় শহর, তুমি হলে তার ছোট্ট দরজা। জোরে বলেন আহ আলী কই তোমার বেটা কই, দেখতে দিবে নে? সবাই একরাম রাদান ইসলাম মা নবী নন্দিনী সারা বিশ্বের জননী, যিনি হলেন জান্নাতের রানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা বললেন আব্বা হুজুর আসুন হুজরা মুবারকের ভিতরে। নবী গো আপনার নওয়াসা, আপনার নাতি ইমাম হোসেন মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আপনি কোল মুবারাকায় চড়ায়ালেন, চাপনে ওয়ালা হলো জান্নাতের সরদার, আর বাবা কোলে লেনা ও লেলেওয়ালা হলো নবীগণের সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হোসেন পাক নানুর কোলে যাচ্ছেন, আর নবীর কোলে চড়া মানে এটা সৌভাগ্যের ব্যাপার। নবীর কোলে চড়া তো দূরে থাক, যারা স্বপ্নের মধ্যে দেখে এটা নূরের নবী, তাদের জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পাক হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গোদ মুবারাকায় চড়ে গেলেন। এবার সবাই একরাম ব্রাদান ইসলাম ও মা বোনেরা আজকে কার কথা শুনতে লাগলেন? এবারে আল্লাহর নবী দেখে হোসাইলকে, আর হোসাইল দেখে দয়ার নবীকে। নবী বললেন আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। যারা হোসেনকে দেখলো তারা যে নবীকে দেখলো, হোসেন হইতে নবী আর নবী হইতে পাক হোসাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোলে নিলেন মা তোমার সন্তান খুব সুন্দর হয়েছে, অপূর্ব, এক্সপ্লেন্ড, দারুণ দুর্দান্ত হয়েছে মা। মা তো এই ছেলের বয়স 3 দিন হলো। কদিন? 3 দিন। কিছু নাম রেখেছো? নাম তো একটা রাখতে হবে, তাই কি না? ফাতেমা মাথা ঝুঁকিয়ে সার ঝুঁকিয়ে বলেন
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখনো পর্যন্ত নাম রাখা হয়নি, আর আমি বা কেন ইনার নামটা রাখতে যাব? যিনি হলেন আল্লাহ তাআলার বাগ, ইনি হলেন শেরে খোদা হায়দারে কাররার, মুশকিলে কোশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মাথার চাতা, আমার প্রাণের স্বামী, ইনি বেঁচে আছে, আর আমি বিবি স্বামীকে রেখে কেমন করে ছেলের নামটা রাখতে পারি? আব্বু গো, একটা কথা, আমি কেন ইনার নাম রাখতে যাব? ইনার আব্বা জান ইনার নামটাই রাখবে। সুবহানাল্লাহ, সুবহান। কত আদব, তাই কি না? কত আদর্শ দেখেন বাবা। এই আমাদের ছেলে হয়েছে, বাবাকে জানার কোনো দরকার নাই, নাম রাখার ঝন্টু ঘন্টু মন্টু, তাই কি না? নায়কের নাম রাখছে জিৎ, দেব। আবার মৌলানা সাহেব যখন বলছে ওর নাম রাখো আব্দুর রহিম, তখন বলছে এটা বুড়া নাম, ভালো লাগে না, বলে না? এই যুগ চলে এসেছে বাবা। মা বলে রাখো, তোমরা যতই বড় নামাজি হও, যতই বড় পর্দা বসিদা হও, একটা কথা মাথায় রাখো রে মা, তোমাদের জান্নাত হলো স্বামীর পায়ের তলা। সুবহানাল্লাহ, সুবহান। কোথায় জান্নাত? স্বামীর পায়ের তলায়। তো নবী আমার বলছেন আলীকে ডাকো। আলীকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী বলুন। আলী, আচ্ছা ছেলের নাম রেখেছো? তো আলী বললেন, নবী গো, আমি কেন ইনার নামটা রাখতে যাব? কেন? ইনার মা হলেন জান্নাতের সরদারিনী, ইনার মা হলেন নবী নন্দিনী, নবীর বেটি ফাতেমা জান্নাতের নারীদের সরদারিনী, ইনার মা বেঁচে আছে, আমি কেন ছেলের নামটা রাখতে যাব? ইনার মা ছেলের নামটা রাখবে। ও তাই ব্যাপার। ফাতেমা, মনে মনে কিছু নাম চয়েস করেছো বেটি? পছন্দ করেছো? বলো, বললে খুব ভালো হয়। ফাতেমা কানতে কানতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি কেন ইনার নাম রাখতে যাব? ইনার নানা হলেন আল্লাহর নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনার নানা হলেন নবীদের নবী, ইনার নানা হলেন কায়নাতের নবী, ইনার নানা হলো রহমাতে আলামের বাদশাহ, দোনো জাহানের রহমাতাল লিল আলামিন। বর্তমানে ইনার নানা জিন্দা নবী, আল্লাহর নবী, হায়াতুন নবী। আমি কেন ইনার নামটা রাখতে যাব? আমার ছেলের নামটা রাখবে আমার নবী মুস্তাফা। ও এই ব্যাপার। তো নবী হোসেনকে কোলে নিয়ে মিচকি হেসে বলছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন কথা কানা বলছে শোনাবো। মাদ্রাসার জন্য আমি 5টা ভাইকে বলবো 1000 টাকা করে টাকা যদি পকেটে থাকে এনে দেন, মাইক্রোফোনে দোয়া করবে মিজানুর রহমান, আর যদি না থাকে আপনি 1 মাস পরে দিবেন, তবু বাবা লিখে যান, আর প্রমাণ হবে নবীজির গোলাম। 5টা ভাই 1000 করে টাকা হবে না ভাই? দাদা একটু দেখুন, এই বাবানের, এই লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 করে দিয়েছে নাকি? সুবহানাল্লাহ। ইয়াদের যে আবার পাওয়ার দেখাচ্ছেন, 1000 টাকা করে মাসে ইনকাম। সুবহানাল্লাহ। মা যদি থাকে, আমার দাদা কার মা চলে গেছে কবরে, আব্বা চলে গেছে কবরে, আহারে এদের জন্য একটু দোয়া করব। সন্তানকে যে বলছে বেটা রে, আজকে নাজিরপুর শাহপুরে জালসা, ওখানে চাইছে বাবা আমার নামে তোরা দান কর। এই দান হচ্ছে সাদকায়ে জারিয়া, এই দান আপনি পাবেন, আপনার মা পাবে, আপনার আব্বা পাবে, কিয়ামত পর্যন্ত এই দানের নেকি লিখতেই থাকবে। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা এই জন্য 5টা ভাইকে বলবো, কিংবা একটা ভাইকে বলবো 5000 টাকা দেনেওয়ালা, যদি এতগুলা বাপের মধ্যে, দাদার মধ্যে থাকেন, ভাইয়ের মধ্যে থাকেন, ইনশাআল্লাহ আমি একটা দোয়া করে দেব বাবা। আর নবীজি আমার হোসাইন পাককে কোলে নিয়ে, 3 দিনের নওশাকে কোলে নিয়ে কি আরজ করছে বাবা, এটা একটু শোনাবো। ভাইজান একটু হবে না ভাই? দাদা আমার যদি হয়, আল্লাহ পাকের যদি রহম হয়, ইসলাম শব্দের অর্থ শান্তি, অশান্তি বাঁধিয়ে কাজ করব না ভাই, জোর দেখিয়ে কাজ নয়, মহব্বত যদি থাকে ভাই, দয়া করে এনে দেন।
একটু দাদা আমার ভাই আমার একটু তাড়াতাড়ি এনে দেন। একদিন এক বড়ে মক্কা শহরে পুটুলি নিয়ে পালায় নবীজির ডরে। আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই টাকা চেয়েছে বলে রাগ করছেন নাকি? সুবহানাল্লাহ। 5টা ভাই কেবল 1000 টাকা করে, 1 মাস পরে দিয়েন, না পারলে 2 মাস পরে দিয়েন, 3 মাস পরে দিয়েন, এত অফার কেউ দিবে না। ওই মা বোনেরা একটু দেখেন না গো, জননী আমার, আমার কলিজার মা, আমার জননী আমার, সুবহানাল্লাহ। বাবা মনটা বড় আনন্দিত হতো। একটু তাড়াতাড়ি চলে আসেন ভাই আমার, যদি থাকে, না থাকলেও বাকি লেখাতে পারেন, আপনি 3 মাস পরে দিতে পারেন। একদিন এক বনে মক্কা শহরে পুটুলি নিয়ে পালায় নবীজির ডরে। একদিন এক বনে মক্কা শহরে পুটুলি নিয়ে পালায়, কি নাম? নূর ইসলাম। 500 টাকা দানকে কবুল করে না, বলুন আমিন সুম্মা আমিন। ভাইজান 500 করে দিলেও হবে 10 জন। একটু তাড়াতাড়ি চলে আসেন ভাই, 500 করে টাকা। একদিন এক বড়ে, সুবহানাল্লাহ, কি নাম ভাই? কত আছে? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5000 টাকা দাতা, সুবহানাল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ, মারহাবা। এই দেখেন বাবা 1000 টাকা হয়ে গেছে, সুবহানাল্লাহ। এদিকে 6000। আর জান্নাতের গেট কটা গো? জান্নাতের দ্বার 8টা, 19টা লয় রে বাবা, সুবহানাল্লাহ। তো বাবা ওকে বলছে বিয়ে পড়তে গেছে একটা জামাই, বুঝতে পারলেন, আমাদের এলাকার কথা বলছি। তো ওকে বলছে, বলে ওয়ালা হাওলা, তো বলছে ওয়ালা হালুয়া, বুঝতে পারলেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা আছে কি নাই? সুবহানাল্লাহ। তো বলছে ওয়ালা হালুয়া ওয়ালা কলকাতা। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলেন। এখনকার মানুষ যা চালাক রে বাবা, সিয়াল পণ্ডিত, সুবহানাল্লাহ। তো বাবা এখানে 6500 হলো, আর মাত্র 1500 টাকা দিয়ে 8টা পুজিয়ে দেন। 8টা জান্নাতের দরজার ওসিলাই দোয়া চাইবো, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান। একটু তাড়াতাড়ি চলে আসেন দাদা আমার ভাই আমার, আর মাত্র 1500 টাকা, ইনশাআল্লাহ কথা দিলাম পাকা, আপনাদের পকেট হবে না জিন্দেগিতে ফাঁকা, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি চলে আসেন। একদিন এক বনে মক্কা শহরে পুটুলি নিয়ে পালায় নবীজির ডরে, সুবহানাল্লাহ। আর মাত্র 1000 টাকা পুজিয়ে দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওগো আসছিলেন মোর দয়ার নবী, আসছিলেন মোর দয়ার রাসূল, সেই পটি ধরে একদিন এক ভোরে, সুবহানাল্লাহ। মক্কা শ্বশুর আর শাশুড়ি জামাই কত ভালো গো, সুবহানাল্লাহ। এরকম জামাই খুঁজে পাওয়া মেলা মুশকিল। আর মাত্র 500 টাকা পুজিয়ে দেন। একদিন এক ভোরে মক্কা শহরে, সুবহানাল্লাহ, পুটুলি নিয়ে পালায় নবীজির ডরে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা। এখানে 8000 হয়েছে, তো বাবা আর 2000 টাকা পুজিয়ে দিয়ে কমিটির হাতে একটা 10,000 বান্ডিল দিতাম, হবে না? যদি রহম হয় কারো, দয়া যদি করেন মাদ্রাসার জন্য, সুবহানাল্লাহ। মাদ্রাসা আপনাদের দানের বরকতে চলে ভাই। এই দেখো বেনামে 200, আলহামদুলিল্লাহ, দানকে কবুল করে নাও। তো বাবা নবী একটা কথা আরজ করছে কি, যে ফতেমা তুমিও যখন নাম রাখলে না, আলীও যখন নাম রাখলো না, আমিও তোমার বেটার নাম রাখবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখের পানি জড়িয়ে জড়িয়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেটার নাম কেন রাখবেন না? আমার বেটার নাম কেটা রাখবে গো আব্বাজান? একটু দয়া করে মেহেরবানি করে বলে দাও। ফাতেমা তোমার বেটার নাম আমিও রাখবো না, তোমার বেটার নাম যিনি রাখবে উনি হলেন আমাদের আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছেন, আব্বা হুজুর কারো বেটার নাম আল্লাহতে রাখে নাকি? নবী বলে, ফাতেমা ফাতেমা গো, কারো রাখুক চেহে না রাখুক, কিন্তু তোমার বেটার নাম রাখবে আল্লাহ তাআলা, জোরে বলেন সুবহানাল্লাহ। কে রাখবে? আল্লাহ।
নবী আমার ওয়েটিং এ বসে আছেন, ওয়েট করছেন আল্লাহ পাকের ওহী আসবে। নবীজির খবর আল্লাহর কাছে, আল্লাহর খবর নবীর কাছে একজন ফেরেশতা দিতেন বাবা, যার নাম হলো জিবরিল আমিন। দেখো মহিলা মা আমার এখানে 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এখানে 10,000 টাকা পুজিয়ে দেন, মাইক্রোফোনে দোয়া করবে মিজানুর রহমান। তো বাবা আসুন এবার নবী পাক সাহেবের লাউলা কি বলছেন যে আল্লাহ তা রাখবে, মা একটু ধৈর্য ধরে বসো। নবী আমার হোসেনকে কোলে নিয়ে বসে আছেন বাবা, আর যেমনি হোসেনকে কোলে নিয়ে বসে আছেন গো, এবার সময় একরাম জিবরাইল ফেরেশতা চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ জিবরাইল ফেরেশতা কার নামে? স্বামীর নামে 500 টাকা দিয়েছে একটা মা আমার, আল্লাহ জলদি দানকে কবুল করে নাও। এমনি করে অনেক টাকাগুলো ভাইরা মায়েদের কাছ থেকে নিয়ে আসেন, একেবারে একটা দোয়া করব বাবা। ওই যে 10,000 বান্ডিল দিলাম, আর একটা 5,000 টাকার বান্ডিল দিয়ে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি আসুন ভাই। আলহামদুলিল্লাহ। নাম কি? এই দেখো জনি সে খেতে পায় যেন জান্নাতি কেক, সুবহানাল্লাহ। আরেকটা 100 টাকা আল্লাহ যে দিয়েছে তার পকেট হয় না ফাঁকা, নবীর সাথে পাই যেন দুনিয়াতে দেখা, বলতে পারে যেন দুটি কথা, আর দূর করে মনের ব্যথা। আর আজকে উনি হলো বাপ কা বেটা, জোরে বলেন মারহাবা, মারহাবা। সুবহানাল্লাহ। তো বাবা এবার জিবরাইল চলে আসলেন, আসার পরে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজিজুল মৌলভী সাহেবের নামে 1100 টাকা দিয়েছে আল্লাহ। 11 তারিখে নবী আসেনি, 12 তারিখে নবী এসেছে, আর 100 টাকা আজিজুল মৌলভী সাহেব যদি কেউ দেয় রে বাবা তো দেখিয়েন নাকি। সুবহানাল্লাহ। মা বোনেরা আমার বাপজি ভাইরা দাদারা দিদিরা গো, এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে জিবরাইল ফেরেশতা বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো আপনার নওয়াসার নাম হয়ে গেছে আল্লাহর তরফ থেকে, আল্লাহর দেওয়া নাম আমি নিয়ে এসেছি। বলল কি নাম নিয়ে এসেছো? তাড়াতাড়ি বইলা ফেলো। বললেন ইয়া নবী গো, হুজুর গো আপনাকে বলতে চাই আপনার নাতির নাম হারুন নবীর বেটার নামে না, যার নাম হলো সাব্বির। সাব্বিরের ওরিয়ানি ভাষায় সাব্বির, এর যদি বাবা আরবিতে ট্রান্সলেশন করতে যান নাম হবে হোসাইন। হোসাইনের বাংলা মানে হলো ভালোর ভালো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ হাসানেরও ভালো, এ ফতেমারও ভালো, এ আলীরও ভালো, এ নবীরও ভালো, এ পাঞ্জাতনের ভালো, এ ইসলামের ভালো, এ কোরআনের ভালো, এ হাদিসের ভালো, এ তামাম মুমিনদের ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামটা হয়ে গেল কি নাম? হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় দিনে নাম রাখলেন? 3 দিনে নাম রাখলেন মা বোনেরা আমার। এবারে আপনার নবীজি পাক হোসাইনকে নিয়ে বড় আনন্দিত হচ্ছে বাবা। একবার গালে চুমা খায় গো, একবার কপালে চুমা খায়, একবার ঠোঁটে চুমা খায় গো। আপনার ফতেমা বড় আনন্দিত হয়ে গেলেন। ফতেমা বলে আব্বা গো, আব্বা যান আপনি বলুন, মেহেরবানি করে দয়া করে বলুন আব্বা যান আমার ছেলের নামটা কি রাখলেন একবার বলে। দয়া করে সুবহানাল্লাহ 200 টাকা দানকে কবুল করে নাও। এবার বাবা আল্লাহর নবী বললেন ফতেমা আলী শোনো, তোমার বেটার নাম হলো হোসাইন, তোমার কি পছন্দ হয়েছে নাকি? ফতেমা বলতেছেন আব্বা গো, আল্লাহ তাআলা যে নাম চয়েস করে রাখে এই নামটা কার না ভালো লাগবে, কার না চয়েস হবে গো আব্বা জান। এটা বড় সুন্দর নাম, এটা বড় মহব্বতি প্যারের নাম। ঠিক আছে আব্বা জান, তাহলে আপনি একটু আমার ছেলেকে নিয়ে আরাম করুন, আর আমি সংসারে কাজে রত হয়ে যাই। ফতেমা ঠিক আছে তাড়াতাড়ি করে যাও। নবীর বেটি ফতেমা হাতে একটা ঝাড়ু নিয়া যেন বাবা ঝাড়ু দিতে শুরু করেছেন। সময় দেখলাম আমার প্রধান ইসলাম নাজিরপুরের
মা বোনেরা রে ভাইয়েরা রে, এবারে আল্লাহর নবী আপনার হোসাইনকে নিয়ে আনন্দ করতেছে বাবা। এবার সবাই নেকরাও আপনার হোসাইন পাককে আমার নবী নাক মুবারক দিয়া শুকতেছেন বাবা। আপনার হযরতে আলী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কেন আমার নাতি আমার বেটাকে আপনার নওয়াসা নাতিকে হোসাইন পাককে এত চুমা খেতেছেন? ঠিক আছে চুমা না হলে আদর দিয়া খেলেন, কিন্তু নাক দিয়া কেন শুকতেছেন ইয়া নবী আল্লাহ? নূরের নবী বললেন, আলী গো একটা কথা শোনো, আমার নাতি হোসাইনকে যখন নাক দিয়া শুঙি আমি জান্নাতের খুশবু তার শরীরে পাই। জোরে বলে সুবহানাল্লাহ। আলী যাও কাজে যাও। ফতেমা নিজের সংসারে কাজ করে বাবা। আমার মা বোনেরা, এবার নবীজি নাতিকে নিয়ে কত আনন্দ করে, কিন্তু বেশি সুখ কপালে সহে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। বাবা নবী পাকের কাছে জিব্রাইল চলে আসলেন। জিব্রাইল এসে কি বললেন জানেন? নবী আর ওই কথা শুনে হাসেনি, নবীর চোখ দিয়ে টাস টাস করে অশ্রু মুবারক ঝরতে আরম্ভ করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, হাসতে হাসতে কোনো মানুষ যদি কান্দে তো আর ভালো লাগে বাপ? জোরে বলুন, আর মন চাই? আচ্ছা কি এমন কথা বললো যে আনন্দ করতে করতে কান্দন বেরিয়ে গেল? বাবা এই কথাখানা বলবো 200 টাকা করে 10 জন ব্যক্তি একটু হাতে দিতে পারবেন? আল্লাহ নবীর মহব্বতে, নবীর ঘরে মাদ্রাসায় একটু মেহরবানি করে দেন ভাই। কেননা ইসলাম চাইতে শিখেছে চুরি করতে নয়, জোর জবরদস্তি নয়, মহব্বত দিয়ে চাইতে হবে, ইনশাআল্লাহ লোকের কাছ থেকে পাওয়া যাবে। মা বোনেরা কি এমন কথা বলেছিল, নবীর চোখের পানির মাত্র 200 করে বাবার টাকা 10 জন ব্যক্তি যদি হাতে দিয়ে দেন, ইনশাআল্লাহ আমি এই কথাটা আগে বাড়াবো। একটু তাড়াতাড়ি চলে আসুন বাবা, একটু মেহরবানি করে চলে আসুন। আর কবি কি বলছে ছন্দে শুনতে শুনতে বাবা চলে আসুন, যাতে জীবনীতে ডিস্টার্ব না হয়। আরে মদে নারয় বিজামাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমদি নারয় বিজামাতে, সুবহানাল্লাহ। মমিন সাহেব সুবহানাল্লাহ 500 দেখেন 200, তাহলে একজন হলো বাবা, আরো বাবা 9 জন। আরে মদিনাতে কালদে এলবে মোদে পাপে লাগে, ওগো মোদে ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগে, আছেন তিনি জাগে। সুবহানাল্লাহ। দুটা হলো, নাম কি দাদু? মা বাপের নামে দোয়া ইনশাআল্লাহ হয়ে যাবে। তাড়াতাড়ি মহব্বতে বাবা 2 জন হলো। আর মাত্র দেখি যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটি 8 জন 200 করে টাকা চেয়ে দিবে বাবা। সংসার তার হবে কোনোদিন হবে না ফাঁকা, আর পাবে শুধু নবীর দেখা, দূর করবে তারা মনের ব্যথা, ঈমান হয়ে যাবে পাকা। জোরে বলুন মারহাবা। ও ভাই 200 করে টাকা জননী আমার কোন কমিটি ভাই মায়েদের কাছে যান, ইনশাআল্লাহ ওরা দিবেই। আর আমার বাপজিরা যদি পারেন বাবা একটু দয়া করে 200 করে টাকা নবীর চোখের জন্য, পানির জন্য একটু মেহেরবানি করে চেয়েছি বাবা। আল্লাহ রাস্তায় নবীর ঘর মাদ্রাসায় দানগুলো ফটফট করে করে দেন বাবা। আরে মদিনাতে কাঁদেন নবী, মোদে পাপে লাগে, ওগো মোদে ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগে, আছেন তিনি জাগে। ওরে মদিনার ভিজা মাটি, জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে মদিনার ভিজা মাটি, আমার নবী চোখে এর জয় তোরা কে দে বল
সকল সল্লে আলাব সল্লে আলাব ওরে কে কে যাবি মদিনাতে জোরে বলে সুবহানাল্লাহ ওরে কে কে যাবি মদিনাতে জলদি করে তোরা কে দে বল সকল সল্লে আলাব সল্লে আলাব তো বাবা 1600 হয়েছে আর মাত্র 400 হলেই 10 জন পুজো যেত নাকি জি হ্যাঁ সুবহানাল্লাহ আমি অত হিসাব বুঝি না বাবা 5 আর 4 কত হয় তাই জানি না একটু তাড়াতাড়ি আসেন না ভাই দাদা আমার 1600 হয়েছে আর মাত্র 400 টাকা পুজিয়ে দিতে পারবেন না এ ভাই কার মা কবরে চলে গেছে আহারে যে মায়ের এক ফোঁটা দুধের জীবন দিলেও শোধ হবে 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 না বাবা নবী নাতিকে নিয়ে আনন্দ করছেন বাবা নাতিকে নিয়ে বড় প্যার করছেন মোহব্বত করছেন এহানত অবস্থায় আপনার নবী আর হাসেন না বাবা নবীর চক্ষু মোবারক দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে কি কথা জিবরাইল বললেন নবীর কাছে চলে আসলেন জিবরাইল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আর একটা সুবহানাল্লাহ 50 টাকা যা ছিল আঁচলে দিয়ে গেছে রাত্রি কালে আল্লাহ তুমি ভরে দিও পাঞ্জাতনের দলে জোরে বল সুবহানাল্লাহ হ্যাঁ এই দেখো ডাকেন এখানে আছে কাছে আছে বাকি দিবে তো মানে কেন বলেন তো ওই মালদহার ঘটনা শুনেছিলেন ইউটিউবে আপনারা হয়তো মিজানুরের মুখেই মনে একজন দিয়ার লেগি মানে বুঝতে পারেন হাজি সাহেব এরকম পাজি নাম্বার 1 আছে তো আমি ওকে হাজি বলি না পাজি বলি পাজি নাম্বার 1 কেন বলছে একটু শুনবেন বলবো সুবহানাল্লাহ কেন জানেন ও এক বছর বলছে 1 টলি বালি আর 100 কুইন্টাল রড মনে বাপরে বুঝতে পারলেন যত মসজিদে লাগবে নিচার উপরে ও সব রড দিবে বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা এর জন্য বড় নারা দরকার আছে না নাই আছে বাবা তো আমি বড় করে দোয়া করেছি বুঝতে পারলেন আবার আগামীতে ওই হাজি বলছে যত বালি লাগবে যত রড লাগবে আমি সব দেব যত ইট লাগবে আমি সব দেব যত রং লাগবে আমি সব দেব এর মতন দানি কেউ নাই তো কমিটি বলছে হুজুর লিয়েন না পিছন থেকে বলছে হুজুর লিয়েন না বলছে কেন রে আচ্ছা হুজুর ওয়াদা করেছিল ওটা চাইতে গেছিলাম ওর বাড়ির বহু বিটি যত ছিল ঝাঁটা বারুনি মেরেছে মার কমিটিকে 3 দিন হসপিটালে ভর্তিও ছিলাম এই জন্য হুজুর লিয়েন না তো চাই চাচা আগেটা দেন না গো চাচা আর আমি দিয়ার লেগে লেখালছি না লোকে দেখা দেখি দিবে তার লেগে আমি লেখালছি এরকম যাতে না হয় না কি বলছেন সুবহানাল্লাহ তো এরকম হাজি একটা আছে বাবা তবে এই নাজিরপুরে আর শাহপুরে নাই তাই কি না সুবহানাল্লাহ এরা সব ঈমান পাকা এরা নবীর দিওয়ানা এরা নবীর মাস্তানা ইয়া আল্লাহ এদেরকে পৌঁছে দিও সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজান ভাইজানেরা আর মাত্র 400 টাকা হাতে পুজিয়ে দেন দাদা গো আমার ভাইরা গো কেন না ইসলাম শব্দের অর্থ শান্তি শান্তি আমাকে বজায় রাখতে হবে অশান্তি বাঁধিয়ে বিবাদ লাগিয়ে অন্যায় করে দুনিয়া থেকে যেন আমাদেরকে আল্লাহ না নেয় আল্লাহ কামেল বান্দা করে মুমিন নবীর আশিক করে দুনিয়া থেকে নেয় বলুন আমিন আল্লাহুম্মা আমিন ভাইজান এতগুলো ভাই আছেন দাদা আছেন আহা নবীর চোখের পানি পড়ছে বাবা কেন পড়ছে একটু শোনাবো ভাই তাড়াতাড়ি চলে আসুন কি নামটা বললেন সাহেবুল হাবিবুল ইসলাম সুবহানাল্লাহ উনি 61 বালি আর দিয়েছে 5 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত হাবিবুল সাহেব দানের দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ আচ্ছা ভাই 400 টাকা যদি না পারেন তো ভাই 2 বস্তা সিমেন্ট লিখে দেন না পারবেন যদি মহব্বত থাকে নবীকে জিবরাইল কানে কানে কি বলছে ওটা বলবো ভাই একবার খাকে কারবালা বলে একটা কিতাব ওই কিতাবে লেখা আছে আর একটা দস্তানে কারবালা বলে কিতাব এই কিতাবেও লেখা আছে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইজান 2টা করে বস্তা সিমেন্ট মায়ের নামে আব্বার নামে আরে কার মা কবরে শুয়ে গেছে ওই 3.5 জায়গা মাটির ঘর আমাদেরকেও আপনাকেও শুতে হবে এতগুলা মা আছেন ভাই আছেন বাবা আছেন কেউ পারবেন না 2টি করে বস্তা সিমেন্ট লেখাতে বাবা একটু যদি হয় তো বাবা একটু মুসাফা করবেন ইনশাআল্লাহ কামিয়াবি আল্লাহ দান করবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ তো বাবা জিবরাইল কি বলেছিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
মারা গেছে যোগ্য মায়া যোগ্য ছেলে এখানে আসিয়া 1002 টাকা দিল দেখো মায়েরও লাগিয়া যে আসাতে যে নিয়তে করে গেছে দানকে পুরা করো তুমি সুবহান কি নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটা 200 হয়েছে আর একটা 200 দিলে পুজো যেত সুবহানাল্লাহ আর একটা ভাই আমার 500 টাকা দিল আল্লাহ তুমি তার ঈমান গড়ে তোলো ভালো সন্তানের মা ও গো গেছে শুনি মারা অন্ধকার কবরে শুয়ে আছে গো বেচারা যদি কোনো আযাবে গ্রেফতারে থাকে উদ্ধার করো গো মওলা দানের বরকতে আর ভরে দিও তার মাকে তুমি সর্বশ্রেষ্ঠ জান্নাতে জোরে বলি আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ আচ্ছা 2টা করে বস্তা সিমেন্ট পারবেন না ভাই খুব চাপ দিয়েছি মাদ্রাসাতে দিবেন তো কোথায় দিবেন না গো সুবহানাল্লাহ এখানেই তো দিতে হবে এখানে আলেম তৈরি হবে আর আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া আলেম উলামা হলো নবীর ওয়ারিসগণ জোরে বলুন সুবহানাল্লাহ আরে হাজিরিন জিবরাইল কি বলছে এটা শুনুন আর মা বোনের একটা করে বস্তাই কমিটি ভাই একটু যান না গো কাছে ওরা দিবে দেওয়ার জন্য পাগল হয়ে আছে আমি জানি সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি যান আর নামগুলো চটচট করে লিখে নেন তার স্বামীর নামটাও লিখিয়েন যাতে ধরতে খুঁজতে অসুবিধা না হয় সুবহানাল্লাহ জিবরাইল বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে নাতিকে নিয়ে আনন্দ করতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে নাতিকে নিয়ে এত আদর স্নেহ যত্ন করতেছেন হুজুর গো সুবহানাল্লাহ এই দেখো একটা 200 হয়ে গেছে আপনি 2 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ ওইখানে বলেন এখানেও বলিয়েন মুসাফা করবেন সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ এই দেখো 2 বস্তা সিমেন্ট 200 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও জোরে বলি আল্লাহুম্মা আমিন জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এই দেখেন আপনার নাতিকে নিয়ে আপনি আনন্দ করতেছেন নূরের নবীজি আর আপনার আনন্দ হবে না আর খুশি হবে না নবী আমার বলে জিবরাইল আল্লাহ তরফ থেকে কোনো সংবাদ নাকি জিবরাইল বলে হ্যাঁ আল্লাহ তরফ থেকে ইয়া রাসূলুল্লাহ বলে নবী গো হুজুর গো আপনার নাতি আপনার 2 বস্তা বাড়ি কোথায় শাহপুরে বাড়ি সুবহানাল্লাহ আমি বলছি অনকপুর বাড়ি তো আর একটা বস্তা বাড়িয়ে দিবেন ভাই 3 বস্তা দেখেন 3 বস্তা সুবহানাল্লাহ নাম কি ভাই সাতিকুল শেখ বাড়ি কোথায় এই দেখো শাহপুরে সব এখানে জাযাকাল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ কি নাম বাক্কার শেখ আবু বাক্কার সুবহানাল্লাহ এমনি বলিয়ে না গো বাক্কাটা কেমন লাগছে আবু লাগায়েন সুবহানাল্লাহ তোর বেটা হয়েছে নাম লিখেছে লেবু নাম লিখেছে বাবু তো ওকে করবে না কেন কাবু তাই কি না সবাই মা বোনেরা একটা 2টা করে বস্তা যদি সিমেন্ট পারেন তো দিয়েন আচ্ছা এদিকে ইয়ে হয় না গো গম হয় না পাট হয় না যদি হয় তো দিয়েন না গো 10 কিলো 50 কিলো করে সুবহানাল্লাহ গফুর শেখ আব্দুল গফুর শেখ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আচ্ছা ভাই এখানে ভুট্টা হয় ভুট্টা সুবহানাল্লাহ আচ্ছা 50 কিলো 1 কুইন্টাল ভুট্টা দেন না গো দেখি সুবহানাল্লাহ জীবনে পোকা লাগবে না গো এমন দোয়া করব বুঝতে পারলেন জাযাকাল্লাহ মাশাআল্লাহ একটু তাড়াতাড়ি চলে আসেন জিবরাইল বললেন এই দেখো দুখান সিমেন্ট লেখেন সুবহানাল্লাহ মায়েরা কত ভালো গো নিজে চলে আসছে গো একটা লোকের দেশের মা বেটিকে দেখি পাওয়া যায় না আর এখানকার দান করতে মা বোন ভুল করে না জোরে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে আল্লাহ তাআলা বলেছেন যে নাতিকে নিয়ে আপনি আদর যত্ন স্নেহ করছেন এই নাতির যখন 53 বছর 5 মাস 5 দিন বয়স হবে কয় বছর বললাম 53 বছর 5 মাস 5 দিন বয়স হবে আপনার নাতিকে ইসলামের জন্য কোরআন বাঁচাবার জন্য কারবালায় শহীদ হতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আর কারো আনন্দ হবে কেউ যদি মরণের খবর পায় বাড়িতে আর আনন্দ করা যায় জোরে বলুন যদি মিজানুর মারা যায় মিজানের বাড়ি আনন্দ সব ধুয়ে মুছে চলে যাবে ঠিক কি না বাবা এইটা হয়তো জীবনের শেষ স্টেজ হয়তো আর জীবনে কালকে জঙ্গিপুর যেতে পারবো চাই না পারবো আল্লাহ ভালো জানে কেন হায়াতের মালিক কে আল্লাহ বলেন হায়াতের মালিক কে রিজকের মালিক কে দুনিয়া তৈরি করেছেন দুনিয়া ভাঙবেন কে আল্লাহ ইজ্জতের মালিক কে
আল্লাহ রাখে আল্লাহ মারে কে, আর ন্যায় আল্লাহ তো বাঁচাই কে, ঠিক কি না? জি। এ বাবা ভুট্টা যদি 50 কিলো দেনেওয়ালা থাকেন এমন দোয়া করবো পোকা লাগবে না। বাবা আজ আছেন কাল নাই, এই যে নিঃশ্বাস নিচ্ছেন আর দিচ্ছেন বাবা, এই নেওয়া দেওয়ার মধ্যে যদি ঝামেলা লেগে যায় আপনাকে ওটিতে নিয়ে যাবে, অক্সিজেন দেওয়া হবে, অক্সিজেন যদি ফয়ে কাল্লা ফেল হয়ে যায় আপনার জীবন বাদ হয়ে যাবে, ঠিক কিনা? এই দেখো সুবহানাল্লাহ, এক বস্তা সিমেন্ট 100 টাকা, সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, দানকে কবুল করে নাও। এ বাবা এতগুলো ভাই আছেন, 10 কিলো করে 5 জন ভোটটা দেন না গো, 50 কিলো পুজিয়ে দেন না গো ভাই, সুবহানাল্লাহ। যদি পারেন আল্লাহ যদি রহম হয় একটু তাড়াতাড়ি করে আসবেন ইনশাআল্লাহ, একটু কামিয়াবি হয়ে যাবেন বাবা। কেন বলছি, মরণ কাউকে বলে কিন্তু আসে না। হয়তো আজকে জীবনের শেষ জালসা, হয়তো আজকেই বসে বসে আপনি জালসা শুনছেন, আগামী তার পেতেও পারেন না পেতেও পারেন বাবা। এই জন্য তাড়াতাড়ি চলে আসুন, সুবহানাল্লাহ। আরেকটা 500 টাকা আলহামদুলিল্লাহ, খৈরাত দারাইন, আল্লাহ দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। চোখের পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? এ বাবা সুবহানাল্লাহ, কেউ উঠে যাবেন না ভাই, চাইছে বলে রাগ করে না, ওয়াজটা শোনাবো তারপরে ইনশাআল্লাহ পালিয়ে যান বাবা। একটু দয়া করে 5 কিলো 10 কিলো করে ভুট্টা কিংবা গম যেটা পারবেন বাবা, যে দিকে চাষ হয় বাবা সবগুলো দিতে পারেন ইনশাআল্লাহ। নবীর ঘরে দিবেন, আগুনে পড়বে না, পানিতে ডুববে না, মাটিতে মিশবে না, এই দান কাল কিয়ামতে জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান একটু চলে আসো। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, তোমাদের নাম হবে এলান, মিজানের নাম হবে এলান, মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, জোরে বলুন আর একটু মুখ খুলে বলুন। তোমার ভবে ছিল মানুষ, ছিল বাহাদুরে। রিপন ভাই এখানে বাড়ি, এই দেখো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার ভবে ছিল মানুষ, ছিল বাহাদুরে, ফাগুনি হাওয়াই ওড়া তুমি যে রঙিন ঘড়ি, সুতোয় টাল দিলে মালিক, সুতোয় টাল দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই দেখো শাহপুর মাঝপাড়া থেকে 1000 টাকা টিটু শেখ, সবার নাম কি না তো টিটু, আমিন শাহ এখানে আছে, ডাকেন মুসাফা করবো, বিহাই বলি কথা গো, সুবহানাল্লাহ। কিশোরগঞ্জের বিহাই নাকি? আরে ঘরের লোক ভয় কেন করছেন গো ভাই, কেন এসেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছে আপনার, উনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত জিন্দাবাদ, সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি চলে আসুন ভাই। দাদা আমার, তোমার ভবে ছিল মানুষ, ছিল বাহাদুরে। এই দেখেন আপনার ছোট চাচা ঘরেরই তাই লোক, আপনি তাহলে 5 বস্তা সিমেন্ট তো ভাই জান্নাতে দৌড় 3টা করে দিয়েন, 1 মাস পরে দিবেন ভাই। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, 8 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা লিখলেন 8 বস্তা ভাই জানেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তোমার ভবে ছিল মানুষ, ছিল বাহাদুরে, ফাগুনি হাওয়াই ওড়া তুমি যে রঙিন ঘড়ি, জোরে বলো সুবহানাল্লাহ। সুতোয় টাল দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা বলেন বাবা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, তোমাদের নাম হবে এলান, মিজানের নাম হবে এলান, মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি,
নাই রে দুনিয়াতে। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবাসেন কালো পাক নামে মুহাম্মদ হরদম জবাসেন কালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা মেয়ে 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, মনের বাসনা পূর্ণ করে দাও। এই দেখো মল্লিন শেখ বাপের নামে 2000 নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হানিফ। সুবহানাল্লাহ। ওই কারবালা জীবনে হানিফ আসলে বুঝতে পারলেন, এখন আসবে না, অনেক ঘটনা বুঝতে পারলেন। 3-4 দিনের জীবনে হলে ভালো করে বুঝিয়ে দিতাম বাবা, অল্প সময়। এই জন্য সুবহানাল্লাহ হানিফ শেখ দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আহারে সোনারে বন্ধু কোথায় বসেছিলে, সুযোগ বোঝায় 1000 টাকা